ফি ছিল? ক্যান্সেল করছে রাইডার, ফি দিতে হচ্ছে আমার। ও মানে ওই ফি বলে আমার চার্জ নাই ফোনে, আমার এটা ক্যান্সেল করতে হবে। ও না, আমার 55 দেখাইছিল। হ্যাঁ ওইটাই, কিন্তু আমার থেকে বলতেছে পরে যে আপু ক্যান্সেল আমি করলেও আপনার ফি দিতে হবে। ও আমার থেকে ওভার নিয়ে নেবে। ওটা তো বুঝছি, কিন্তু আমি কেন ক্যান্সেলেশন ফি দেবো? আমি তো ক্যান্সেল করি, উনি কিন্তু আমার বাসা পর্যন্ত নামাই। জি জি বুঝতে পারছি, মানে ওই টাইমটা ওভার হয়ে গেছে আর কি, টাইমের চার্জ, ওনার ফোন চার্জ ছিল না বলে উনি ক্যান্সেল করছে। করুন। তারপর আপনি বলেন আপু কত দিবেন? 80 টাকা দেন, আসেন আসেন। আরে আমি ক্যামেরা অন থাক, আপনি আপনার কথা বলা শেষ হোক তারপর আপনি বলেন। আমি তো 150 টাকাতে যাবো, আমি তো 150 টাকাতে যাবো। আপনি ফালতু মেয়া রাইডার, আপনি 100 দেবো, আপনি ফালতুই তো। আপনি মেয়া, আপনি ফালতু। কি কি দেখান এটা, কি দেখান এটা, কি? যা, আরে যা যা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর এস ব্লগ বিডি। রাইড শেয়ারের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বাজে 7:38, আজকে মে মাসের 6 তারিখ, আর ঘড়িতে সময় এখন 7:38। তো মোটামুটি 7টার সময় এসে দাঁড়াইছিলাম, তো মোটামুটি আধা ঘন্টা পরে কন্ট্যাক্টে একটা যাত্রী পাইলাম। যাত্রী ভাই গন্তব্যস্থল হচ্ছে কচুক্ষেত। তার সঙ্গে আমার কন্ট্যাক্ট হয় 250 টাকা। তো 250 টাকা বিনিময়ে যাচ্ছে কচুক্ষেত। তো কী আর করার, আমার গতকালকে তো টিপ মারতে পারিনি ভালো, এই জন্য আজকে একটু সকাল সকাল বেরোলাম। আল্লাহর রহমতে দেখি আল্লাহ কি রিজিকে রাখছি। সারাদিন আজকে রাইড শেয়ার করবো, সারাদিন কত কি ইনকাম করতে পারি সব কিছু আপনাদের ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করবো। তো চলেন এখন যাত্রীকে নিয়ে যায় সঠিকভাবে নামাই দিই। দিয়ে মনে হয় বেশি রাস্তা মনে হয়, এই দিয়ে আসলে আমার এই ক্যামেরার জন্য ঝামেলা। ক্যামেরা খোলা লাগতো, ইয়ে করা আছে, কাপড়টা নিয়ে আসি নাই, মানে ঢাকার খুলতে হতো, এই জন্য। 018 জি। যাত্রীভাইকে নিয়ে আসে নামাই দিলাম কচুক্ষেত বাজার, আর ভাড়া পাইলাম 250 টাকা। তো দেখা যাক এখন নেক্সট ট্রিপ কোথা থেকে কখন পাই। নেক্সট ট্রিপ নিয়ে আপনাদের মাঝে ফিরতেছি আবার। হেলমেটটা পড়তে হবে। জি আপু ওঠেন, গেলাম আপু। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ঘড়িতে সময় যখন 8:20, তখন ওভার অ্যাপসে একটা যাত্রী আপুকে পাইলাম আর কি। আর এর আগের যাত্রী যখন আমি কচুক্ষেত বাজারে নামাইছিলাম, তো নামাই দেওয়ার 5 মিনিট পরেই ওভার অ্যাপসে কলটা পাইলাম। আর যাত্রী আপুর গন্তব্যস্থল হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি, আর এখান থেকে গুগল ম্যাপ অনুযায়ী দূরত্ব দেখাইছে 7.7 কিলোমিটার, আর তার জন্য ওভার অ্যাপসে ভাড়া দেখাইছে 177 টাকা। তো চলেন এখন 177 টাকা বিনিময়ে ব্র্যাক ইউনিভার্সিটি আপুকে নিয়ে যায় সঠিকভাবে নামাই দিই। আপনার সামনে দেবো? আচ্ছা আপু 178, আপু 8:51। থ্যাংক ইউ আপু, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপুকে নিয়ে এসে নামাই দিলাম ব্র্যাক ইউনিভার্সিটি, আর ভাড়া নিলাম 180। তো যাই হোক 2 ট্রিপ সম্পূর্ণ করলাম। 2 ট্রিপে এখন দেখি নেক্সট ট্রিপ কখন পাই। নেক্সট ট্রিপ নিয়ে আপনার ICDDRB যে মহাখালী না? আচ্ছা, হেলমেটটা একটু পরে নেন। জি জি ওঠেন, শিওর। আচ্ছা চলে গেলাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ঘড়িতে সময় যখন 9:05, তখন ছোট্ট একটা ট্রিপ অ্যাকসেপ্ট করলাম ওভার অ্যাপসের মাধ্যমে। আর এর আগের যাত্রী আপু যখন ব্র্যাক ইউনিভার্সিটি নামাই, তো নামাই দিয়ে মানে বাড্ডা ইউলুপে এসে দাঁড়াইছিলাম। মোটামুটি 5 মিনিট দাঁড়ানোর পরে এই কলটি পেলাম। আর যাত্রী ভাইকে অলরেডি পিক আপ করে নিয়ে রওনা দিয়ে দিয়েছি। আর যাত্রী ভাই গন্তব্যস্থল হচ্ছে ICDDRB, মানে মহাখালী কলেরা হাসপাতাল। আর দূরত্ব এখান থেকে দেখা যাচ্ছে 3.5 কিলোমিটার। আর তার জন্য ওভার অ্যাপসে ভাড়া দেখা যাচ্ছে 97 টাকা। তো 97 টাকার বিনিময়ে যাচ্ছি। চলেন এখন যাত্রীকে নিয়ে যায় তা ডেস্টিনেশনে নামাই দিই। 97। ও 10 টাকা বাড়িয়ে দিলেন? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ, যাত্রী ভাড়া আসছিল 197, যাত্রী আমাকে 110 টাকা দিয়েছে। এখন আছি মহাখালী। দেখি মহাখালী মানে আপনার এই যে জনস্বাস্থ্য কমপ্লেক্সে কী বলে এটাকে, এই গেটে দাঁড়াবো।
গেলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ মহাখালী এর আগে যার থেকে নামা দেওয়া, মানে মহাখালী গেটে দাঁড়াইছিলাম। তো এখানে মোটামুটি 10 মিনিট দাঁড়ানোর পর কন্ট্রাক্টে যাত্রী পেলাম। যাত্রীবাহী গন্তব্যস্থল হচ্ছে শাহবাগ। রাস্তার কাছে ভাড়া চাইছিলাম 180, সে 130 টাকা দেবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওকে, কমপ্লিট করলাম একটা ট্রিপ। আর একটা 130 টাকা নিলাম। এখন শাহবাগ মোড়ে আছি, দেখি শাহবাগ মোড়ে কোন পাশে দাঁড়াই। ওই পাশে দাঁড়াবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘড়িতে সময় যখন 10টা বাজে 25 মিনিট, তখন কন্টাকে একটা শাহবাগ মোড় থেকে যাত্রী নিলাম। আর এর আগে যাত্রী যখন শাহবাগ মোড়ে নামাইছিলাম, পরে শাহবাগ মোড়ে এখানে ইউটার্ন নিয়ে এখানে দাঁড়াইছিলাম। মোটামুটি আধা ঘন্টার মধ্যে দাঁড়ালাম। তো আধা ঘন্টা পরে একটা কন্টাকে টিপ পেলাম। আর যাত্রীবাহীকে নিয়ে যাচ্ছে হচ্ছে মহাখালী টিভি গেট। আর তার সাথে আমার ভাড়া কন্টাক্ট হয় 170 টাকা। জানি না সে 150 টাকা দেবে নাকি, আবার 170 টাকা লাস্ট বলছে আর কি। তো উনি 150 টাকা বলছে, তো জানি না কত দেয়, 170 দেয় না 150 দেয়। তো নামানোর পরে জানতে পারবো আর কি। বলেন এখন বেশি কথা না বলে যাত্রীকে এখন নিয়ে যায় সঠিকভাবে নামাই দেই। ও মহাখালী তো আমি চিনে যাইতাম, কিন্তু ভিতরে ওইটা তো আমি। ঠিক আছে, ধন্যবাদ। এই হেলমেটটা শুধু দিয়ে যান। আর হাসপাতালের ভিতরে তো হেলমেট কাজে লাগবে না আর কি। না, আমি খুলে দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ওঠেন। আলহামদুলিল্লাহ, এর আগে যাত্রী যখন আমি মহাখালী টিভি গেটে নামাইছিলাম, তো মহাখালী টিভি গেটে নামাই দিয়ে তো মহাখালী টিভি গেটেই প্রায় 20 মিনিট বসেছিলাম। তো 20 মিনিট বসে থাকার পর ওভার অ্যাপসে একটা কল পাইলাম। আর যাত্রীবাহীকে পিক আপ করে নিয়ে অলরেডি হাজির ঝিল দিয়ে রওনা দিয়ে দিয়েছি, মানে ডেমরা স্টপ কোয়ার্টার উদ্দেশ্যে। আর এখান থেকে দূরত্ব দেখাইছে মানে 13 কিলোমিটার ডেমরা স্টপ কোয়ার্টার। আর তার জন্য ওভার অ্যাপসে ভাড়া দেখাইছে 269, কিন্তু ওভার অ্যাপসে যখন রিসিভ করি তখন দূরত্ব দেখাইছিল 17 কিলোমিটার। তো গুগল ম্যাপে দেখাচ্ছে 13 কিলোমিটার। জানি না এখন ভাড়া নামাই দেওয়ার পর কত কি কম বেশি হতে পারে আর কি, মানে যেহেতু কম দেখাচ্ছে মানে এই দিক দিয়ে। আর ওভার অ্যাপসে দেখিয়েছিল চাংখারপুল দিয়ে ফ্লাইওভার হয়ে মানে যাত্রাবাড়ি হয় ডেমরা স্টপ করা যাওয়ার জন্য। আর আমি তো ঘুরে রামপুরা হয়ে যাচ্ছি, মানে মেরা দিয়া কাঁচা বাজার হয়ে। তো এই দিয়ে রাস্তা কম দেখাচ্ছে, মানে ভাড়াও কম আসতে পারে এই জন্যে। চলেন এখন যাত্রীকে নিয়ে যা নামাই দিই ডেমরা স্টপ কোয়ার্টার। একটা কথা বলি, মাইন্ড করেন না, 269 টাকা দেখাইছিলাম না। আচ্ছা, এই ভাড়া একটু কম আসতে পারে। আমাকে 200 রাস্তা দেখাইছিল হচ্ছে চাঙ্কারপুল দিয়ে ফ্লাইওভার হয়ে যাত্রাবাড়ি হয়ে দেখাইছিল, তো নাও আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমার 269 টাকা দিয়েছিলাম, মানে রাস্তা কমের জন্য ভাড়া কম দেখাবে আর কি। এমনি তো ভাড়া কম ওভারে, আর তেলের দাম বাড়ছে। হ্যাঁ ওটাই বললাম, আমরা প্রথমে বলতে চাইছিলাম আর কি, পরে আমি ভাবলাম যে না নামায় পরে বলি আর কি। 30 টাকা হবে? হ্যাঁ অবশ্যই, শিওর। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। দেখছেন যেটা ভাবছিলাম সেটাই। এই যে দেখেন আপনাদের প্রমাণ সহ দেখাই নিয়ে আসলাম। মানে প্রথমে দেখাইছিল 269 আর নামাই দিয়ে হয়ে গেল 198। বললাম না যে রাস্তা কম হলে ওভার ঠিকই ভাড়া কম দেখায়, কিন্তু রাস্তা বেশি গেলে ওভার ভাড়া দেখায় না। ওভার বাইনচোদ ওভার, তো গালি দিলাম আজকে। তো ওভার আর রাস্তা বেশি গেলে জীবনে ভাড়া বেশি দেখায় না, আর বরঞ্চ কম আসলে ভাড়া ঠিকই কম দেখায়। আমি ওই জন্য যাত্রীর কাছে বলে নিলাম, ভাই ভাড়া আমাকে একটু 269 দেখাচ্ছে, 269 দিয়েন। তো যাত্রী ভালো মানে মানুষের কথাটা বুঝতে পারছে আর কি, কারণ তেলের যে দাম, এই দামে যে 13 কিলোমিটার আসলাম, ওভারে ভাড়া দেখাচ্ছে 198, মানে 198 টাকা ভাড়া আসছে। আলহামদুলিল্লাহ, ঘড়িতে সময় যখন 12টা বাজে 19 মিনিট, তখন ডেমরা স্টপ করা থেকে
আর একটা যাত্রী পাইলাম। আর এর আগের যাত্রী নামাই দিয়ে মোটামুটি 5 মিনিট দাঁড়াইছিলাম, তো 5 মিনিট দাঁড়ানোর পরে কন্টাক্টে একটা যাত্রী পাইলাম। আর যাত্রী ভাই যাবে হচ্ছে রামপুরা বেটার লাইফ হাসপাতাল। আর এখান থেকে দূরত্ব দেখেছে 10 কিলোমিটার। আর তার সাথে কন্টাক্ট হয় আমার 200 টাকা। 200 টাকার বিনিময়ে যাচ্ছি। এখন বেটার লাইফ হাসপাতাল তো চলে, এখন যাত্রীকে নিয়ে নামাই দিই। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এর আগের যাত্রী যখন আমি বেটার লাইফ হাসপাতাল নামাই দিয়েছিলাম, তো এখানে আবুল হোটেলের সামনে ইউটার্ন নিয়ে দাঁড়াইছিলাম। তো এখানে মোটামুটি 10 মিনিট দাঁড়ানোর পরেই কন্টাক্টে একটা যাত্রী পেলাম। যাত্রী ভাই যাবে হচ্ছে নদ্দা। তার সাথে ভাড়া কন্টাক্ট হয় 150 টাকা। তো 150 টাকা বিনিময়ে যাচ্ছি। দূরত্ব কত হইল, 5-6 কিলোমিটার হবে এরকম। তো দেখা যাক, এখন এখানে আছে 41.7। তো নামাই দেওয়ার পর কত হয় দেখি। $500 নোট, 350 ফেরত। $100, $200, $300। ঠিক আছে, দেখেন 350। ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, যাত্রীকে নিয়ে নামাই দিলাম নদ্দা। আর ভাড়া নিলাম 150। তো এখন ঘড়িতে সময় 1:14। তো সারাদিন কিছু খাই না এখনও। তো দেখা যায় কখন রিজিকে রাখছে খাবার। আর তো ক্যালকুলেটারে যোগ করে দেই। ক্যালকুলেটারে 100 যোগ 150, আলহামদুলিল্লাহ 1460 টাকা ইনকাম। আর ঘড়িতে সময় এখন 1টা। তো দেখি সারাদিন কত কি ইনকাম করতে পারি। তো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। তারপর আপনারা বলেন আপু কত দিবেন? 80 টাকা দেন, আসেন আসেন। আরে আমি তো যাবো রে ভাই। আপনি কথা বলতেছি, আপনি মাঝখানে কথা বলবেন কি জন্য? আমি ক্যামেরা অন থাক, আপনি আপনার কথা বলা শেষ হোক, তারপর আপনি বলেন আমি তো 150 টাকাতে যাবো, আমি তো 150 টাকাতে যাবো। আপনি ফালতু মিয়া রাইডার, আপনি কথা বলতেছি, উনি এসে ফটকে বলছে আমি 150 টাকাতে যাবো, আসেন। আমি 100 টাকাতে যাবো, আমি 100 যাবো। আপনি ফালতুই তো, আপনি মিয়া আপনি ফালতু। কি দেখান এটা, কি দেখান এটা, কি দেখান এটা, কি দেখান এটা? না যান, ফালতু মিয়া যান, যা। আরে যা যা। বিল্ডিং, হাউস বিল্ডিং, হাউস বিল্ডিং যাবে। আমি বলতেছি আপু 120 টাকা, 180 টাকা দেন। ও ভাই আপু আমি 150 টাকা দেবো, যাবো, আসেন। এটা কেমন ধরনের কথা বলেন? আপু আমি 150 টাকা যাবো, আসেন। তা আমি 150 টাকা যাবো না? হ্যাঁ, আমি 150 টাকা যেতে পারি না। তো এখানে দুপুরে আজকে লাঞ্চটা করে নিলাম, ডিম খিচুড়ি। আর আমার সাথে আর একজন বাইকার ছিল, তো আর আমি একসঙ্গে খাওয়া দাওয়া করে নিলাম দুপুরের আজকে। তো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে আমার নেক্সট ট্রিপ নিয়ে ফিরতেছি আপনাদের মাঝে। যাবেন কোথায় এটা? কলা বাগান। আচ্ছা, ওঠেন। আলহামদুলিল্লাহ, ঘড়িতে সময় যখন 2:01, তখন নদ্দা কালাচাঁদপুরের আগে থেকে নামাই দিয়ে পরে এখানে দুপুরে লাঞ্চটা করে নিলাম। আর লাঞ্চ করে যমুনা ফিউচার পার্কের অপোজিটে এসে দাঁড়াইছিলাম। তো এখানে মোটামুটি 2-4 মিনিট দাঁড়ানোর পরে ওভার অ্যাপসে কলটা পাইলাম। আর যাত্রী ভাই গন্তব্য হচ্ছে কলাবাগান। আর এখান থেকে দূরত্ব দেখা গেছে গুগল ম্যাপ অনুযায়ী 12 কিলোমিটার। আর গুগল সময় দেখাচ্ছে 25 মিনিট সময় লাগবে। তার ভাড়া দেখাচ্ছে 260 টাকা। তো চলেন এখন যাত্রীকে নামাই দিয়ে ফেলা। $260। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে, ফাইন। আর একটা ট্রিপ কমপ্লিট করলাম আল্লাহর অশেষ রহমতে। যমুনা ফিউচার পার্ক থেকে নিয়ে আসছিলাম কলাবাগান। আর রাস্তা ছিল মোটামুটি 12 কিলোমিটার। আর তার জন্য ভাড়া পেলাম 210 টাকা, আলহামদুলিল্লাহ। তো দেখা যাক ভাই, এটা রামপুরা হাতি ছিল হয়ে যাবো নাকি? ওঠেন ভাইয়া, গেলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ঘড়িতে সময় যখন 2:44, তখন আরও একটা ট্রিপ
নিয়ে রওনা দিয়ে দিলাম রামপুরা পশ্চিম রামপুরার উদ্দেশ্যে। আর এই ট্রিপটা পাইলাম হচ্ছে পাঠা অফিসের মাধ্যমে। আর গুগল ম্যাপ অনুযায়ী দূরত্ব দেখাইছে 5.6 কিলোমিটার। আর যাত্রীকে নিয়ে অলরেডি রওনা দিয়ে দিয়েছি, কারণ যাত্রী পিক আপ করেছি স্কোয়ার হাসপাতাল পান্তাপথ। আর এখন বর্তমান আছে হাতের ঝিল। যাত্রীর লোকেশনে চলে আসছি প্রায়। তো আর ভাড়া দেখেছে 122 টাকা পাঠা অফিসের মাধ্যমে। তো চলেন এখন যাত্রীকে নিয়ে যায় নামাই দিই। $160 হয়, 15 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। থ্যাংক ইউ, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, যাত্রীকে নিয়ে এসেছিলাম স্কোয়ার হাসপাতাল থেকে। আর পশ্চিম রামপুরা নামাই দিলাম। আর ভাড়া পেলাম 110, আর যাত্রী 15 টাকা ডিসকাউন্ট ছিল। আর রাস্তা ছিল মোটামুটি 6.5 কিলোমিটারের মতো। তো দেখে যাক আবার নেক্সট ট্রিপের ধান্দা ছাড়া কোনো কাজ নাই। এখন নেক্সট ট্রিপের ধান্দা। বৃষ্টি আসবে নাকি? আকাশের পরিস্থিতি তো ভয়াবহ। নাকি ওভার অ্যাপসটা অন করে দেই? জানা দিতে আপনার এই যে কি বলে মধুবাগের এই রাস্তায় হাতির ছেলে দিতে। আচ্ছা আচ্ছা, না হেলমেট একটু পরে নেন। ওঠেন, রাস্তা এদিক দিয়ে দেখাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আর একটা ট্রিপ নিয়ে রওনা দিয়ে দিলাম। আর যাত্রীবাহীকে নিয়ে পিক আপ করে নিয়ে রওনা দিয়ে দিয়েছি অলরেডি। আর যাত্রীবাহী গন্তব্যস্থল হচ্ছে শেয়ারপাড়া, মিরপুর শেয়ারপাড়া। আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে গুগল ম্যাপ অনুযায়ী 8.8 কিলোমিটার। আর তার জন্য ওভার অ্যাপসে ভাড়া দেখাচ্ছে 160 টাকা। তো 160 টাকার বিনিময়ে যাচ্ছি মিরপুর শেয়ারপাড়া। তো এখন আছি বর্তমান হাতির ঝিল। আর যাত্রীকে পিক আপ করে নিয়েছি। এর আগের যাত্রী যখন নামাইছিলাম তো সেখানেই দাঁড়াইছিলাম অ্যাপস অন করে। তো ওখানে কলটা পাইলাম। তো চলেন এখন যাত্রীকে নিয়ে যায় নামাই দেই। অ্যাপসে ছাড়া এখন বর্তমান সময়ে ট্রিপ পাওয়া খুবই দুষ্কর। কারণ আপনার রাস্তার মোড়ে যেখানে বাইক স্ট্যান্ড, মানে যেখানে স্ট্যান্ড যেখানে মোড় সেখানে খালি বাইক আর বাইক। মানে কন্টাক্টে যাত্রী নিয়ে খুব টাফ। বিজয় সরণের সিগন্যাল সব বাইকেরা প্রস্তুতি নিয়ে আসে, রেসিং দিবে আর কি। এই যে FZS ভার্সন 4V নিয়ে ফেজার। কম্পিটিশন শুরু, রেস শুরু, রেস আরে রেস রে। 4V 160, 500 তো খুচরা হবে না মনে হয় ভাইয়া। তা দেখি দাঁড়ান, খুচরা হলে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে ফাইন, ট্রিপ আরেকটা সমাপ্ত করে ফেললাম আল্লাহর অশেষ রহমতে। আর ভাড়া পাইলাম 160 টাকা। এখন আছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি আপু, ওই যে ওভার থেকে বলছিলাম। হ্যাঁ, আপনি কোথায় আছেন? আমি চলে আসছিলাম লোকেশনে, ওই যে বেলতলা মসজিদটা আছে না এখানটায়। হ্যাঁ, আপনি বেলতলা মসজিদের সামনে? জি। ঠিক আছে, একটু দাঁড়ান, আমি নামতেছি, আমার 2-3 মিনিট সময় লাগবে। আচ্ছা ওকে। ঠিক আছে। ও আসতেছে, যাত্রী পিক আপ লোকেশনে এসে ওয়েট করতেছি। তো যাত্রী সম্ভবত যাবে ধানমন্ডি। তো আপু যাবেন কোথায়? ধানমন্ডি। আচ্ছা, হেলমেটটা পড়তে হবে। আচ্ছা, লাস্ট পর্যায়ে আছে একবারে আটকেছে তো। জি আপু ওঠেন। ওকে ফাইন, আপুকে পিক আপ করে নিয়ে নিলাম। আর আপুর গন্তব্যস্থল হচ্ছে ধানমন্ডি, কত নম্বর জানি না। তবে এখান থেকে দূরত্ব দেখেছে গুগল ম্যাপ অনুযায়ী 7.2 কিলোমিটার। আর তার জন্য ওভার অ্যাপসে ভাড়া দেখেছে 155 টাকা। তো ঘড়িতে সময় এখন 3:53। তো চলেন আপুকে নিয়ে যেতে কত সময় লাগে, তা আপুকে নিয়ে যায় তার গন্তব্যস্থলে সঠিকভাবে নামাই দিই। আপু 175। আপনার ক্যান্সেলেশন ফি ছিল? আর ক্যান্সেলেশন ফি ছিল? ক্যান্সেল করছে রাইডার, ফি দিতে হচ্ছে আমার। ও মানে ওই ফি। বলে আমার চার্জ নাই ফোনে, আমার এটা ক্যান্সেল করতে হবে। ও
না আমার 55 দেখাইছিল, হ্যাঁ ওটাই কিন্তু আমার থেকে বলতেছে পরে যে আপু ক্যান্সেল আমি করলেও আপনার ফি দিতে হবে। ও মানে এই ফিটা 20 টাকা আমার থেকে নিয়ে নেবে ওভার, আপনার থেকে আমি নিলাম না, আমার থেকে ওভার নিয়ে নেবে। ওটা তো বুঝছি, কিন্তু আমি কেন ক্যান্সেলেশন ফি দিব? আমি তো ক্যান্সেল করি, উনি কি তো আমার বাসা পর্যন্ত নামায় জি জি বুঝতে পারছি, মানে ওই টাইমটা ওভার হয়ে গেছে আর কি, টাইমের। চার্জ, ওনার ফোন চার্জ ছিল না বলে উনি ক্যান্সেল করছে। আপু খুচরা হবে 50 টাকা আছে, আমাকে 25 টাকা দেন। 20 টাকা হবে। আচ্ছা দেন, সমস্যা নেই, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ আপুকে নামাই দিলাম। আপুর ভাড়া ছিল 155, তো এর আগের যাত্রী ক্যান্সেলেশন ফি ছিল, তো ক্যান্সেলেশন ফি বাবদ 175 টাকা যাত্রীর কাছ থেকে নিলাম, আর এই ক্যান্সেলেশন ফিটা ওভার আমার থেকে নিয়ে নেবে আর কি। তো এখন ধানমন্ডি আছি, মানে ধানমন্ডি কত নম্বর এটা জানি না সঠিক, ধানমন্ডি 6 হতে পারে মনে হয়। তো যাই হোক এখন এখানে আছি, এখানটা একটু দাঁড়াবো ছায়ার মধ্যে। তো এখানে মোটামুটি একটু রেস্ট 5 মিনিট রেস্ট করিয়ে অ্যাপস ট্যাপস অফ করে দিয়ে রেস্ট করার পর তারপরে একটু পানি খেলে ভালো হতো, পানি তো নাই তো আশেপাশে। তো রিং রোড, যে হেলমেটটা একটু পড়তে হবে। আলহামদুলিল্লাহ এর আগে যাত্রী যখন নামাইছিলাম তো যাত্রী নামাই দিয়ে তো পানি টানি খাইলাম, একটু ছায়ার মধ্যে রেস্ট নিলাম। আর ঘড়িতে সময় এখন 4:27। তো পাঠা অফিসে আর একটা ট্রিপ নিয়ে নিলাম। যাত্রীবাহীকে পিক আপ করে নিয়ে অলরেডি রওনা দিয়ে দিয়েছি, অলরেডি 2 কিলোমিটার চলে আসছি। যখন পিক আপ করছি তখন যাত্রী ডেস্টিনেশন ছিল 5.3 কিলোমিটার, আর তার জন্য পাঠা অফিসে ভাড়া দেখাচ্ছে 130 টাকা। তো 130 টাকা বিনিময়ে যাচ্ছি শ্যামলী রিং রোড। তো চলেন এখন যাত্রীকে নিয়ে যায় তার গন্তব্যস্থলে সঠিকভাবে নামাই দেই। 116 টাকা, 15 টাকা ডিসকাউন্ট। দেখি আদান, আচ্ছা 15 টাকা খুচরা দিতে পারবেন? আমাকে 400 টাকা দিন। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ও হেলমেট দাদা আমাকে দেন, আমি নিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ তো আবার ধান্দা করতে হবে নেক্সট ট্রিপের জন্য। তো দেখি ধান্দা করে নেক্সট ট্রিপ নিয়ে আপনাদের মাঝে ফিরতেছি। আমরা নেবে হেডকোয়ার্টার রাস্তার এপাশে নামবেন নাকি? না না এই সামনে না, একবারে গেটে নামবেন, রাস্তায় ওপরে ইউটার্ন নিয়ে আসা লাগবে বাবা। নেন হেলমেটটা পরেন, দাঁড়ান আমি লাগিয়ে দিই, দাঁড়ান লুজ হয় তাহলে আমার বাতাস আবার উড়বে। এদিকে কাজ করতে যাবেন নাকি নেবে হেডকোয়ার্টারে? না না লোক আছে দিতে। ও হ্যাঁ, এগুলো তো সরকারি কাজকর্ম, তো এইভাবে হয়। আলহামদুলিল্লাহ ঘড়িতে সময় যখন 4:50 তখন এর আগের যাত্রী যখন শ্যামলী রিং রোডে নামাইছিলাম, তো নামাই দেওয়ার পর আমি ডাইনামাম করতেছিলাম একটু, মানে ডাইনামাম করতেই কন্টাকে একটা যাত্রী পাইলাম। আর যাত্রীবাহী গন্তব্যস্থল হচ্ছে নেভি হেডকোয়ার্টার, নৌবাহিনী হেডকোয়ার্টার বনানী আর কি। আর দূরত্ব দেখাচ্ছে 9.5 কিলোমিটার, আর তার জন্য সে আমাকে 200 টাকা দিবে। তো তার কাছে ভাড়া চাইছিলাম মানে 220 টাকা, সে 150 টাকা দিবে, মানে 150 টাকা বেশি দিবে না। পরে লাস্টে বোঝায় 200 টাকায় রাজি করালাম। তো 200 টাকার বিনিময়ে যাচ্ছি নেভি হেডকোয়ার্টার। চলেন এখন যাত্রীকে নিয়ে যাই নামাই দেই। তো এখন আছি জিয়া উদ্যান, যাত্রীকে নিয়ে যাই নামাই দেই। এইখানে নামলে হবে না? আমাকে তো ভিতরে ঢুকতেই দিবে না, মানে ওই পাশে গেলে একই। না না আমি ওই যে এইখানে যাবো, ভিতরে দাওয়াত লাগবে না, ওই রাস্তার ওই সাইডে আপনি রাস্তা পাড়া যেতে পারবেন না? রাস্তা বাড়ানো হবে না, হ্যাঁ ওই সাইডে যাবো। ওই তো সামনে থেকে ইউটার্ন নিয়ে আসলে ভাই। খাজনা থেকে বাজনা বেশি দিয়ে দিলেন ভাই, কী করার। এখানে ইউটার্ন নিব, সামনে আবার বনানী কবরস্থান থেকে ইউটার্ন নিয়ে আবার উত্তরের দিকে যাইতে হবে। হ্যাঁ ঠিক আছে ভাই, ধন্যবাদ। সময়
এখন ঘড়িতে সময় 5:06। তো আজকে টোটাল ইনকাম করছি কত আপনাদের একটু পরে বলতেছি। ইউটার্নটা নিয়ে নেই, ইউটার্ন নেওয়ার পর আপনাদের হিসাবটা বলতেছি। আর হয়তো এখন আর রাইড শেয়ার করার জন্য ঢাকার ভিতরে ঢুকবো না, তো এখন উত্তরা টুঙ্গির দিকে যাওয়ার চিন্তা ভাবনা। তো দেখা যাক এখন কোথায় দাঁড়াই, মানে এমএস গেটে দাঁড়াবো, না হলে শেওড়ায় দাঁড়াবো, আর না হলে একেবারে খিলক্ষেত দাঁড়ায় একটা টিপ পাইলে, উত্তরা টুঙ্গির দিকে টিপ পাইলে চলে যাবো বাসায় আর কি। তো চলেন এখন ইউটার্নটা নিয়েই এখান থেকে, ইউটার্নটা নিয়ে ইউটার্ন নেওয়া শেষ। তো এখন জায়গা বলতে কি এখন পর্যন্ত ইনকাম করছি যোগ 22430 টাকা আলহামদুলিল্লাহ। তো দেখা যাক এখনও হয়তো আল্লাহ যদি রহম করে তো একটা টিপ পাইতে পারি। তো দেখা যাক এখন এমএসে একটু দাঁড়াবো, এমএসে না হলে দাঁড়াবো হচ্ছে খিলক্ষেত, যে একটা টিপ নেই উত্তরা টুঙ্গি দিয়ে টিপ পাইলে চলে যাবো আর কি। প্রিয় ভাই ব্রাদার এবং আপুরা, আমি সর্বশেষ যাত্রীকে নেভিগেট করে নামাই দিয়ে আমি খিলক্ষেতে মোড়ে বসেছিলাম, মানে খিলক্ষেতের এখানে। তো খিলক্ষেত এখানে প্রায় 20 মিনিট বসেছিলাম। তো 20 মিনিট বসে থাকার পর কোনো টিপটাপ পাই নাই, মানে উত্তরা টুঙ্গির দিকে। তো শেষমেশ বাসা থেকে রওনা দিয়ে দিলাম। আর আকাশের পরিস্থিতি দেখেন, আকাশের ভয়াবহ অবস্থা, মানে এয়ারপোর্টের এলাকা মানে মানে ঝড় বৃষ্টির অবস্থা, একবারে অবস্থা খারাপ। তো শেষমেশ এই আকাশের পরিস্থিতি দেখে বাসার দিকে রওনা দিয়ে দিলাম। আর তো আপনাদের হিসাবটা দিতে হবে, তো সেই জন্য আবার হিসাবটা দেওয়ার জন্য আবার আপনাদের সামনে আসলাম আর কি। তো আজকে সারাদিনে কিন্তু সকাল 7টায় বেরিয়েছিলাম, আর এখন ঘড়িতে সময় প্রায় 6টা, মানে 5:58। তো প্রায় 11 ঘন্টা রাইড শেয়ার করার জন্য বেরিয়েছিলাম। আর 11 ঘন্টায় কিন্তু টোটাল আমি 2460 টাকা ইনকাম করি আলহামদুলিল্লাহ। তো 2460 টাকা ইনকাম করতে যেয়ে আমি গাড়ি চালিয়েছি আজকে হচ্ছে 131 কিলোমিটার। তো 131 কিলোমিটার গাড়ি চালায় তেল খরচ বাবদ 305 টাকা ধরলাম। তো 305 টাকা যদি আমি বাদ দেই, 2460 মাইনাস 320, তো 2460 টাকার ভিতর 320 টাকা বাদ দিলে তো 2140 টাকা। 2140 টাকা আজকে আমার নেট ইনকাম আলহামদুলিল্লাহ। আর দুপুরে খাইছিলাম হচ্ছে আপনার 70 টাকা। তো এই 70 টাকা বাদ দিলে তো ধরলেন টোটাল সব খরচ বরচ বাদ দিয়ে 2000 টাকা ইনকাম আলহামদুলিল্লাহ। তো আজকে 11 ঘন্টায় রাইড শেয়ারের ইনকাম মানে 2000 টাকা ধরলাম আর কি, 2000 টাকা কিছু সামথিং কিছু প্লাস আর কি। তো আজকের ভিডিও এ পর্যন্ত, ভিডিও আর দীর্ঘায়ু করলাম না, কারণ আকাশের পরিস্থিতি খুব খারাপ। ক্যামেরাটা খুলে একদম পকেটে ঢুকা ফেলতে হবে, কারণ ক্যামেরা ভিজে অবস্থা খারাপ হয়ে যায়। তো আজকের ভিডিও এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওরে বাবা রে বাতাসে উড়ে নিয়ে যাচ্ছে, ও বাতাসে উড়ে নিয়ে যাচ্ছে।